সকাল সকাল দুধের প্যাকেটটা দেখে ঘুম থেকে উঠে মনটা বেশ খুশি হয়ে গেছে। কারণ দুধটা শেষ হয়ে গেছিল, ভাবছিলাম সকালে নিয়ে আসবে কিনা। তাও দেখো ঘুম থেকে উঠে দেখি মেয়েকে স্কুলে দিতে গিয়ে তো দুধ নিয়ে এসেছে, এসে আবার আমাকে ডাকছে যে চা খাবে। তো আগেই দুজনের জন্য চা করে নিলাম ফ্রেশ হয়ে। এখনো কিন্তু ঘরের কোনো কাজ হয়নি, চাটা খেয়ে তারপরে কিন্তু সংসারের কাজ করব। আর আজকে যাব মামা শ্বশুর বাড়ি, ওখানে নেমন্ত্রণ আছে। তো হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। এদিকে দেখো, মানে ল্যাটকায় শুয়ে আছে, এদিকে চা করে নিয়ে এসেছি, ডাকলাম দুবার তাও দেখলাম শুয়ে আছে। আর আমার পুচকুটাও কিন্তু এখনো ওঠেনি, তো ওকে উঠিয়ে তারপরে কিন্তু বাকি কাজ। মাঝে অনেকটা দিন তোমাদের সঙ্গে কোনো রকম কোনো ব্লগ শেয়ার করা হয়নি। বেশ অনেক দিন পরে আবার তোমাদের সঙ্গে একটা ডেইলি ব্লগ শেয়ার করছি। তো দেখো আজকে মানে সংসারের কাজ দিয়ে ভিডিওটা শুরু করলাম। মাঝখানে একটু শরীরটা খারাপ ছিল, ভাবলাম যে কয়েকদিন রেস্ট নিয়ে নিই, তাহলে শরীরটা ভালো লাগবে। দুটো বাচ্চা সামলে সংসারে কাজ সামলে ভিডিও করা মানে খুবই কষ্টের। তো মাঝখানে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, সেজন্য কোনো রকম কোনো ভিডিও দেওয়া হয়নি। তো আবার নতুন করে কিন্তু ভিডিও শুরু করেছি। আর আজকে যাবো একটা মানে নেমন্তন্ন বাড়ি, একটা না মানে আমাদের নিজেদেরই আর কি, একটা বলছি মামা শ্বশুর বাড়ি। মামা শ্বশুররা নেমন্তন্ন করেছে, তো সবাই আমরা ফ্যামিলি সবাই যাব সেখানে। তো সেই জন্য আর কি মেয়েকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি। আর আজকে হলো সোমবার, মেয়ের আজকে প্রথম এক্সাম। তো ও যেহেতু মানে প্রাইমারি স্কুলে পড়ে, আর আজকে থেকে শুরু, অন্যান্য স্কুলে কিন্তু শুরু হয়ে আবার শেষের দিকে প্রায়, আর আমাদের এখানে কিন্তু আজকে থেকেই শুরু হয়েছে। মেয়েকে স্কুলে পাঠিয়ে এদিকে চা খেয়ে তারপর ছোটটাকে নিয়ে একটু মানে সময় কাটিয়ে তারপরে কিন্তু সংসারের কাজে লেগে পড়ছি। যেখানেই যাই না কেন সংসারের কাজ গুছিয়ে রেখে গেলে দেখবে বাড়ি এসেও একটু হালকা লাগে, আর এইভাবে ফেলে রেখে গেলে কিন্তু একদমই ভালো লাগে না, এসে কিন্তু সেই আবার নিজেকে করতে হবে। তো তার জন্য ভালো আগে থেকে সমস্ত কাজ করে রেখে দিই। আমার এই ফাঁকিবাজ বরটাকে নিয়ে আর পারি না, দেখছি যে সংসারের কাজ বাচ্চা নিয়ে মানে হিমশিম খাচ্ছি, তবুও কিন্তু দেখে চলে গেল। এখন বাথরুমে গিয়ে ফোন টিপবে একভাবে নিজের মনের আনন্দ মতো। এই হলো একটা মানুষ, মানে সারাদিন বাড়িতে পড়ে পড়ে ফোন টিপবে, তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু মানে সংসারের কাজে একটু সাহায্য করতে গেলে ওনার আবার একটু সমস্যা হয়। তো যাই হোক, সংসারটা যেহেতু আমার, তাই সংসারের কাজ অন্যের আশায় পড়ে না থেকে নিজে করাই ভালো। তো যাই হোক, নিজের সংসারের কাজ নিজেই করছি। তো এদিকে সমস্ত কাজ গুছিয়ে রেখেই কিন্তু তারপরে আমরা যাব। এদিকে দেখো এসে ভাব নিচ্ছে, মানে কি বলবো, এদিকে গোছানো হয়ে গেছে যে শুয়ে পড়ে পড়ে ফোন টিপবে। এবার বিনা পয়সায় একটা কাজের লোক পেয়েছে, তো সেই জন্য আর কি খুব খুশি, সেজন্য আর কি ভাবটা বেশি। এদিকে রান্নাঘরে এসে একদমই মাথাটা গরম হচ্ছে, যে সমস্ত কিছু এলোমেলো, সব কিছু কিন্তু গুছিয়ে মেজে তারপরে কিন্তু যেতে হবে। তো সেই জন্য আর একদম সময় নষ্ট করে নি। উনি ওদিকে ভাব নিক, মেয়েটাকে ওনার কাছে রেখে এসেছি, বললাম তুমি ফোন টেপো আর যাই করো, মেয়েটাকে কিন্তু দেখো যেন খাট থেকে পড়ে না বাড়িতেই যায়। থাকবে। খেটে খেটে আমি মরে যাব, দেখতে পাবে চোখের সামনে, তবুও কিন্তু কোনো কাজে হেল্প করবে না, দেখেও কিন্তু চলে যাবে। কি বলবো, আর এইভাবেই কিন্তু চলছে সংসার। কিছু বলতেও পারি না, কি আর বলবো, ভালোবেসে বিয়ে করেছি, তাই ভালোবাসি বলে আর কিছু বলতেও পারি না। যতই কষ্ট হোক সংসারের কাজ আমি নিজেই করি। বেশ কয়েকদিন টানা বৃষ্টির পরে কিন্তু আজকে বেশ অনেক রোদ্দুর উঠেছে। 2-3 দিনই প্রায় এরকম রোদ্দুর উঠছে, আবার ঝমঝম করে কিন্তু বৃষ্টিও হচ্ছে। আর গরমও পড়ছে, গরমে কোথাও যেতে কিন্তু একদমই ভালো লাগে না, কিন্তু যেহেতু নিজের লোক, তো না গেলে রাগারাগি করবে, সেই জন্য আর কি সমস্ত কাজ গুছিয়ে নিয়ে এই যে কলিজার ডিমটাকে স্নান করিয়ে দিয়েছি, এখন ওকে রেডি করব। আমিও নিজে স্নান করে নিয়েছি। দেখো ওকে রেডি করাচ্ছি আর ও কান্নাকাটি করে মানে মাথায় করে দিচ্ছে বাড়ি। ওর মনে হচ্ছে যেন কি না কি ওর সঙ্গে করছি, একটু কাজলে টিপ পড়তে চায় না। আমিও তো নাছোড়বান্দা, ওকে পরিয়েই ছাড়বো, সেই জন্য হাত টাত ধরে পাজাপাজি করে ওকে আমি টিপ পরিয়ে দিচ্ছি। বাড়িতে এমনি সময় কিন্তু কাজলের টিপ পরাই না, তবে কোথাও গেলে কিন্তু আমি কাজলের টিপ পরাই, একটু দেখতে ভালো লাগে। তো ওকে এখন রেডি করানোর পরে কিন্তু তারপরে বড় মেয়ে বাড়ি আসবে, আমি তারপরে রেডি হব। এখনো দেখো মাথা ফাতা কোনো কিছু আঁচড়ানো হয়নি, কি পরবো না পরবো, মানে কি পরবো আর কি, যা আছে তাই পরবো। যে শাড়ি পরা হয় না কোনো সময়, যেখানেই যাই থ্রি পিস পরি। তো সেই দিকে আর কোনো চিন্তা ভাবনা নেই, যে কোনো একটা বার করে নিয়ে পরে নিয়ে চলে যাব। যেহেতু কাছাকাছি আর তেমন কোনো অনুষ্ঠান নয়, এমনি নিমন্ত্রণ করেছে তো সেখানে যাব, সেইভাবে কোনো রকম কোনো সাজগোজ করবো না, সেই জন্য বাড়িতে বসেই আর কি মানে সময় কাটাচ্ছি। আসলেই বড় মেয়ে আসলেই আর কি চলে যাব।
এদের পিছনে সময় দিতে দিতে নিজের কথাই ভুলে যাচ্ছি। মানে মাথা আঁচড়ানো কোনো সময় হয় না আর কি ভালোভাবে। একদিন মাথা আঁচড়ালে ২ দিন ৩ দিন পর পর কিন্তু মানে মাথা আঁচড়াই। ওই চুলটা কোনো রকম করে ক্লিপ দিয়ে উঠিয়ে বেঁধে রেখে দিই। কি বলবো আর, এত গরম পড়ছে, যেতেও ইচ্ছে করছে না, কিন্তু না গেলেও উপায় নেই, রাগারাগি করবে। তো সেই জন্য আর কি ফ্যানের নিচে চুলটাকে শুকাচ্ছি, আর ভালো লাগছে না। তো এখন জামা কাপড় বার করব, কি পরবো না পরবো। আমি আবার কোনো সময় জামা কাপড় মানে কোথাও যাওয়ার সময় জামা কাপড় খুঁজে পাই না, এটা ভালো লাগে না, ওটা ভালো লাগে না। মানে কিপটে একটা বর, আমার পছন্দ মতো কোনো কিছুই কিনে দেবে না, ওনার যেটা পছন্দ হবে উনি সেটাই কিনে দেবে। আর আমি যদি কোনো সময় কোনো টাকা পয়সা চাই, কিছুতেই দিতে চায় না। মনে করে তার ওই ২-৫০০ টাকা নিয়ে আমি যদি কোনো মানে কোনো জায়গায় চলে যাই আর কি, ছেড়ে চলে যাই, সেই ভয়ে আর কি টাকা দিতে চায় না। কি হারকিপ্টে বর একটা কপালে জুটেছে, এই নিয়ে একেবারে কি বলবো, রাগারাগি শেষ নেই। কোথাও যাওয়ার হলে এই জামা কাপড় পরা পরা করে ভীষণ কিন্তু ঝগড়া হয়। আমার পছন্দের কোনো কিছুই মানে পরতে দেয় না, সব কিছু ওনার পছন্দে কিনবে, ওনার পছন্দেই পরে যেতে হবে। বলো এরকম এখনকার দিনে কেউ করে যে মানে নিজের পছন্দ ছাড়া অন্যের পছন্দে আর কি পরবে? তো এটাও একটা 3 পিস নতুন, একবারও পরিনি, তবে আমার পছন্দ নয়, ওনার পছন্দে আর কি উনি নিয়েছিল। আমি তো আবার খুব বেশি লম্বা না, একদম বেটে মানুষ, তো এইরকম একটা পাঞ্জাবির মতো 3 পিস পরলে আমাকে কি ভালো লাগবে? এমনিতেও ঢেপসি হয়ে গেছি, মানে কি বলবো, খেয়ে খেয়ে আর কি, কোথাও তো যাই না, ঘর থেকে বেরোই না, সারাদিন ঘরের ভিতরে খেয়ে খেয়ে এই যে মানে চালের ড্রামের মতন মোটা হয়ে যাচ্ছি। আর এইসব লং 3 পিস পরলে একটু ভালো লাগে? তো সেই নিয়ে রাগারাগি করে শেষ পর্যন্ত কিন্তু দুটো দুটো চুড়িদারের কোনোটাই কিন্তু আমি পরিনি, একটা নর্মাল একটা 3 পিস পরেছিলাম। ওদিকে কিন্তু মেয়েকে নিয়েও চলে এসেছে, আর আমি এখন 12:30 বাজে, আমি এখন রেডি হচ্ছি। এদিকে তার মধ্যে কিন্তু ঝগড়াও হয়ে গেছে দুজনের মধ্যে। তো তাই রাগারাগি করে উনি এখন যাবে না বলছে, ফোন টিপছে। তো ওনার শুধু ফোনের মধ্যেই কাজ, সারাদিন কিন্তু ফোন নিয়েই ব্যস্ত থাকে, আর বাড়িতে থাকে, খাবে, ঘুমাবে, আর ফোন দেখবে। তো যাই হোক, এদিকে দেখো সবাই বেরিয়ে পড়েছি, ছোট মেয়েটাকে ওর বেটিদের সঙ্গে পাঠিয়ে দিয়েছি, দিয়ে আমরা 3 জন এখন যাচ্ছি। রাগারাগি করে মানে কি বলবো, কোনো রকম কোনো কিছু সাজিনি, কোনো মেকআপের জিনিস তো কিনে দেয় না, তাহলে সেজে কি করব বলো? সেই জন্য রাগারাগি করে কোনো কিছু করিনি, একদম সাধারণভাবেই যাচ্ছি। তো তাই নিয়ে একটু আর কি রাগারাগি করছে। যাই করুক, রাগ করুক আর যাই করুক, তাতে আমার কিছু যায় আসে না। আমার কাছে কথা হলো, আমার যেটা পছন্দ সেটা করতে না দিলে আমি কিন্তু কারোর কথাই শুনি না। তো আমার যেটা মনে হয় আমি সেটাই করি। রাস্তায় এক জায়গায় দাঁড়ালাম, ফলের দোকান দেখে ফল নিতে হবে। তো আজকে থেকে যেহেতু এক্সাম শুরু, তো সব দিকে ছেলেমেয়েরা সব স্কুলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তো এইদিকে আমিও একটু ফলের দোকানে ভাবলেই ছিলাম, ভিডিও করছিলাম, তো চারিদিকে দেখো সবাই স্কুলে যাচ্ছে। এদেরকে দেখে কিন্তু নিজের স্কুল লাইফের কথা মনে পড়ছে। যাই হোক, সেসব কথা মনে করে আর কোনো লাভ হবে না। তো আমিও আবার একটু পেয়ারাগুলোকে চেক করে দেখছিলাম যে কেমন। আবার দেখো আমগুলো কি বড় বড়, আমে আবার স্টিকার লাগানো। এমন একটা লোক মানে ফলের দোকানে ফলের চিকু চিকুষ্টি সমস্ত কিছু বার করে নিচ্ছে। মানে কি বলবো, নেবে তো অল্প করে ফল, তাও আবার এত মানে খোঁচাখুচি, এসব আমার আবার বেশিক্ষণ দাঁড়াতে ভাল লাগে না। বিরক্ত হয়ে আর কি রেগে যাচ্ছিলাম, সেজন্য তাড়াতাড়ি করেই আর কি ফল মনে করে ফলটা নিয়ে আমি যদি আবার চলে যাই, সেজন্য ফলটা আবার নিজের হাতে করে নিয়ে নিয়েছে। আবার কি কোথায় সব বলছে, কারণ বাড়ি থেকে রাগারাগি করে ঝগড়া করে এসেছি, তো সেজন্য একটু রাগটা বেশি, আমার সঙ্গে কোনো রকম কোনো কথা বলছে না। আমি এবার আয়না দিয়ে ভিডিও করছি, কারণ যদি একটু আমার দিকে আবার তাকায় তো উল্টোপাল্টা বলছে ভিডিও করছি বলে। আমিও তো ওনার কথা শোনার জন্য এখানে বসে নেই, তো আমিও আবার কিন্তু ভিডিও করছি। এই দেখো গ্রামের দিকে বেশ ভালো, চারিদিকে পাট পাকাটি এসব কিন্তু মানে মেলে দেওয়া। এখন কিন্তু পাটের সিজন, যেহেতু গ্রামের দিকে আসলে এইগুলো বেশ দেখতে পাওয়া যায়, চারিদিকে পাট মেলে দেওয়া, পাকাটি এইসব। আর আমার সঙ্গে বেশি পাঙ্গা নিতে চেয়েছিল, তো সেজন্য মুডটা পুরো খারাপ করে দিয়েছি। তো একবারও আমার দিকে তাকাচ্ছে না, কি বিজ বিজ করে বলছে। যা বলে বলুক, আমি কিন্তু ভিডিও করব। এই দেখো সিপিএম এর আবার লাল ঝান্ডা খুলে নিয়ে ওরা আবার বস্তা বানিয়েছে। কেউ আবার কিন্তু আমার উপর রাগারাগি করো না। আর এদিকে দেখো সমুদ্রের উপরে কিন্তু বড় বড় বাড়ি মানে প্রাসাদ তৈরি করে রেখেছে, এগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। তো সেজন্য আবার একটু ভিডিও করে নিলাম।
আমার আর আমার বরের পছন্দ কিন্তু সম্পূর্ণই আলাদা। ও যেটা পছন্দ করে সেটা আমি একদমই পছন্দ করি না। আবার আমি যেটা পছন্দ করি সেটা কিন্তু ও আবার পছন্দ করে না। এই নিয়ে কিন্তু আমাদের সব সময় ঝামেলা হয়। ও যেটা খেতে চায় আমার সেটা পছন্দ হয় না। আবার আমার যেটা পছন্দ হয় সেটা ও পছন্দ করতে চায় না। কিন্তু এইভাবেই কিন্তু দুজনেই মিলেমিশে চলছি। ৮টা বছর কেটে গেছে এইভাবে ঝগড়া তামাশার মধ্যে দিয়ে। দেখো কুটুম বাড়িতে এসেই কিন্তু আগে খেতে বসে পড়েছি। খাওয়া কাজটা আগে, কারণ আমরা এসেছি একদম পুরো 2টোর সময়। তো এসেই দেখলাম একদম খাবার রেডি, তো খেতে বসে পড়েছি। এই যে আমার কলিজার ডিমটা আগেই এসে জামা কাপড় খুলে ফেলেছে, তো আমাকে দেখে আবার জড়িয়ে পড়েছে। ওকেও একটু প্লেটে ভাত দিলাম, সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। দেখো কত আয়োজন, খেয়ে শেষ করার মতো না। ওদিকে খাওয়া দাওয়া করে চলে আসলাম ছাদে একটু ড্রাগনের চাষ দেখতে। তো সারা ছাদে পুরো একদম ড্রাগন গাছ দিয়ে ভরিয়ে রেখেছে। বেশ অনেকটা ড্রাগন হয়েছে, এর মধ্যে থেকে আমি কিন্তু দুটো ছিঁড়ে নিয়েছি। এটা একটু পেকে গিয়েছে, তো এটা আমি এখন ছিঁড়ে নেব। কারণ আমার আবার কোনো ভালো জিনিস দেখলে সেটা সহ্য হয় না, সেটা সঙ্গে সঙ্গে আমি কিন্তু সেটা ছিঁড়ে ফেলি বা নষ্ট করে দিই, এটাই হলো আমার কাজ। আবার কিন্তু দেখো মেঘ করে এসছে, ঝমঝম করে বৃষ্টি হবে এরকমই একটা চিন্তা ভাবনা, মানে পুরো চারিদিকে অন্ধকার করে আসছে। আমার শাশুড়ির এই ভাইটা কিন্তু ভীষণ মজার মানুষ, ওনার মাথায় যখন যেটা ঢোকে তখন সেটাই কিন্তু করে। ছাদের উপরে মুরগি চাষ করে রেখেছে, পুরো ছাদে ড্রাগন গাছ বসিয়ে রেখেছে, এখান থেকে কিন্তু উনি ফলগুলো বিক্রি করে। মানে ওনার মাথার মধ্যে যখন যেটা ঘোরে তখন কিন্তু সেই কাজটাই করে, কারোর কোনো কথা শোনে না। তো এরকমই ভালো, যখন যেটা ইচ্ছে হবে তখন সেটা করব, কারোর কথা না শুনে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো জানিও আজকের ভিডিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।